নমস্কার। জানেন কি, সর্বকালের শ্রেষ্ঠ একটি বাংলা গানের সুরকার নিজেই দ্বিধায় ছিলেন যে গানটা কাকে দিয়ে গাওয়াবেন। অথচ সেই গান আজ 60 বছর পার করেও বাঙালির হৃদয়ে সমান সতেজ। সালটা 1963। তৈরি হচ্ছে এক চিরসবুজ বাংলা ছবি। সুরের জাদুকর শ্যামল মিত্র একটি দ্বৈত কণ্ঠের গান তৈরি করেছেন, কিন্তু সমস্যা একটাই, নিজের সাথে অন্য কোন পুরুষ কণ্ঠে গানটা মানাবে সেটা কিছুতেই বুঝতে পারছেন না তিনি। ঠিক সেই সময়ে ত্রাতা হয়ে এগিয়ে এলেন এই ছবির গীতিকার কিংবদন্তি গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি মুচকি হেসে শ্যামলবাবুকে বললেন, তুই কি তোর প্রিয় বন্ধুর কথা ভুলে গেলি? শ্যামল মিত্র তখনও ঠিক ধরতে পারছেন না। যখন গৌরীবাবু মানবেন্দ্র মুখোপাধ্যায়ের নাম নিলেন, শ্যামলবাবু লজ্জিত হয়ে জিভ কাটলেন। ভাবলেন, এমন মানুষের কথা মাথায় আসেনি। গানটি তোলার জন্য মানবেন্দ্রবাবু এলেন শ্যামল মিত্রের বাড়িতে। গানটা শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি মানবেন্দ্র মুখোপাধ্যায়। বন্ধু শ্যামল মিত্রকে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুই যা শুরু করেছিস না রে, আমরা এই গানটার জন্যই চিরকাল বেঁচে থাকবো। কিন্তু আসল টুইস্ট ছিল রেকর্ডিং এর সময়। গানটির জন্য বরাদ্দ ছিল 3 মিনিট 20 সেকেন্ড, কিন্তু গাইতে গিয়ে সেটা হয়ে দাঁড়ালো 3 মিনিট 40 সেকেন্ড। রেকর্ডিং এর ঠিক আগে মানবেন্দ্রবাবু কাউকে না জানিয়ে নিজের মতো করে সরগমটা একটু ছোট করে দিলেন। একটু ভয় ভয় নিয়ে সুরকারকে গিয়ে বললেন ব্যাপারটা। শ্যামল মিত্র অবাক হয়ে বললেন, কি করেছিস শুনি। মানবেন্দ্রবাবু যখন হারমোনিয়ামে নিজের তৈরি সেই নতুন সরগমটা শোনালেন, শ্যামল মিত্র মন্ত্রমুগ্ধ হয়ে চিৎকার করে বলে উঠলেন, দারুণ, এটাই থাকবে সিনেমায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন গানের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, উত্তম কুমার আর তনুজা অভিনীত দেয়া নেয়া ছবির সেই ম্যাজিক্যাল গান দোলে দোদুল দোলে ঝুলনা, যা আজও বাঙালির শ্রেষ্ঠ ডুয়েট গানগুলোর মধ্যে একটি। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর শ্যামল মিত্রের সুরে আপনার প্রিয় গান কোনটি আমাদের জানাতে ভুলবেন না। এরকম আরো জানা অজানা তথ্যের জন্য চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।